আমার আল্লাহ হাওরের কথা বলেন নাই, স্পেসিফিক কোন সাগরের কথা আল্লাহ বললেন না। আল্লাহ বলেন সব সাগর আর মহাসাগরের পানি দিয়ে যদি কলমের কালি বানানো হয়, সেই কালি দিয়ে রবের কালামের কোরআন কারীমের তাফসীর লেখা যদি আরম্ভ হয়ে যায়, লিখতে লিখতে তামাম দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসাগরের পানিগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এই কোরআন কারীমের তাফসীর লেখা শেষ হবে না। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, সেই কোরআন শোনার জন্য আল্লাহ কবুল করেছেন। আজকের মাহফিলে আসতে পেরে বলেন তো আমরা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আরেকবার জোরে কোন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। এই মাহফিলে বসতে হলে, কোরআন শুনতে হলে কিসমতে দরকার আছে না নাই? এখনো যারা বাজারে আছে, রাস্তাঘাটে আছে, আল্লাহ যেন তাদেরকে কোরআনের জন্য কবুল করে, মাহফিলে এনে যেন শামিল করে দেন। সবাই বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। এখন কারেন্ট আসছে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে বিষয় দেয়া হয়েছে আমাকে পরকাল আখিরাত সম্পর্কে কিছু কথা বলার জন্য, আমি সেদিকেই যাচ্ছি। এখন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুনিয়াটা আমাদের আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। কবি মতিউর রহমান মল্লিক এই গানটা লিখেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন, আমরা বলি আমিন। অনেক সুন্দর সুন্দর গান তিনি উপহার দিয়েছেন। আসলে দুনিয়াটা আমাদের আসল জায়গা নয়। দুনিয়া কাউরে থাকতে দেয় না। রাজা বাদশাহরা থাকতে পারে? কেউ থাকতে পারে না, যত টাকা পয়সার মালিক হোক, যেই হোক না কেন। এই দুনিয়ায় আমরা ছিলাম না, এখানে আমরা ছিলাম ভাই, এখানে আমরা ছিলাম না, এখন আসি, আবার এখানে থাকবো না। দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে, আমরা চলে যাব। দুনিয়াকেও আল্লাহ রাব্বুল আলামিন এক সময় ধ্বংস করে দিবেন। আমরাও যেরকম থাকবো না, দুনিয়াটাও থাকবে না, সব পরকাল হয়ে যাবে। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, এই কথাগুলো আমাদের সকলের জানা। আবার আমি রিপিট করতেছি, আপনাদের স্মরণ করায় দেই। আমি নিজের জন্য বলি, আপনাদের জন্য বলি, এখানে থাকার জায়গা নয়, আমরা চলে যাব পরকালে। দুনিয়ার জীবনটা আমাদের আসল জীবন নয়, আমাদের আসল জীবন শুরু হয়ে যাবে কবর থেকে। কোন সুবহানাল্লাহ। কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। আখিরাত শুরু হবে কবর থেকে। এই দুনিয়ায় আমরা আসি, মনে করতেছি দুনিয়াটা আমরা সাজাচ্ছি যে যেভাবে পারি ওইভাবে সাজাচ্ছি, বিল্ডিং বানাচ্ছি, ঘর বানাচ্ছি, সুন্দর সুন্দর বাড়ি করতেছি, কুলেওড়ায় বাড়ি কিনতেছি, তারপরে সিলেটে বাড়ি বানাচ্ছি, মৌলভীবাজারে জমি কিনে বাড়ি বানাচ্ছি, কত সুন্দর করে বানাচ্ছি। বলেন তো, যতই সুন্দর বাড়ি হোক, মারা যাওয়ার পর কাউকে তার বাড়িতে থাকতে দেয়া হয়? বের করে দেয়া হয়। বিদেশে গিয়ে কত কষ্ট করে, কত পরিশ্রম করে বাড়ি বানায়, টাইলস লাগায়, কত সুন্দর করে আরামে এসি লাগায়, যাতে গরমের হাত থেকে বাঁচতে পারে। মারা যাওয়ার সাথে সাথে বলে, লাশ দেরি করতে নাই, তাড়াতাড়ি তাকে তার বাড়ি থেকে বের করে দাও। তার মানে হলো এই দুনিয়াটা আমাদের আসল জায়গা নয়, এখানে আমরা থাকতে পারবো না। বের করে দেয়া হবে, আমাদেরকে বলা হবে তাড়াতাড়ি বিদায় করে দাও, জানাজা দিয়ে বিদায় করে দেয়া হবে। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকেও দুনিয়ায় রাখবেন না, দুনিয়াও থাকবে না। আমার আল্লাহর পক্ষে এই দুনিয়াটা ধ্বংস করে দেয়া সহজ না কঠিন? আমেরিকার ক্যালিফোর্নিয়াতে দেখছেন না আপনারা? ক্যালিফোর্নিয়া না, লস এঞ্জেলসে বিশাল অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। হ্যাঁ, লস এঞ্জেলস। যে আগুন, ওই যে তারা ফিলিস্তিনে আগুন লাগাইছিল, মুসলমানদেরকে মারতেছিল, পুড়াইতেছিল, আল্লাহ এমন আগুন লাগাইয়া দিয়েছে, ওইটা কন্ট্রোল করতে পারতেছে না। বড় বড় বিল্ডিং গুলো জ্বলে ছাই হয়ে যাচ্ছে। কিসের বিজ্ঞান? আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে সব ধ্বংস করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? এই দুনিয়াকে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন, আল্লাহ দুনিয়ারে ডাকবেন। দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে আমরা পড়েছি, আল্লাহ তাআলা বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালহা, একটা কম্পন সৃষ্টি করা হবে, ভূমিকম্প। কিয়ামত যখন অনুষ্ঠিত হবে,
প্রথমে কম্পন সৃষ্টি করা হবে। এই কম্পনের কারণে সব শেষ হয়ে যাবে, দালান বিল্ডিং কিচ্ছু থাকবে না। দুনিয়াতে এখন বড় বড় ইমারত, অনেক বড় বড় বিল্ডিং আছে। এখন সবচেয়ে উঁচু টাওয়ার যেটা পৃথিবীর, ওইটা হচ্ছে দুবাইতে খলিফা টাওয়ার। আমি দেখে আসছি ওইটা গত বছর, অনেক উঁচু। যারা বিদেশে দুবাইতে থাকেন আপনারা জানেন, পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং তারা ওখানে বানাইছে, বুর্জ খলিফা। এখন ওই যে দুবাই শেখ রাশেদ আছে, সেই বিল্ডিংটা বানাইছে। বিল্ডিং বানানোর প্রতিযোগিতা, এগুলো কিয়ামতের আলামত। সৌদি আরবের এখন যে আছে প্রিন্স, ক্রাউন প্রিন্স সালমান বিন মোহাম্মদ, সে বলতেছে দুবাইয়ের শেখ যদি বানাইতে পারে, সৌদি আরব তো আরো বড় দেশ, আমার তো আরো টাকা পয়সা আছে, আমি দুবাই থেকে আরো বড় বিল্ডিং বানাবো। সৌদি আরবে এখন জিদ্দাতে আলিফ টাওয়ার যেটা হচ্ছে, ওইটা আপনার ওই বুর্জ খলিফা থেকে আরো উঁচু, আরো বড় বিল্ডিং বানাচ্ছে তারা। তার আগে মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার যেটা, ওইটা ছিল সবচেয়ে উঁচু টাওয়ার। দুইটা টাওয়ার একসাথে দাঁড়ানো, আপনারা হয়তো দেখে থাকবেন ক্যালেন্ডারে, আমি দেখছি, মালয়েশিয়া দীর্ঘদিন ছিলাম। তো দুইটা টাওয়ার মাহাথির বিন মোহাম্মদ তিনি দুই দেশের ইঞ্জিনিয়ার দিয়ে বানাইছে, জাপান আর কোরিয়া। এরা ইঞ্জিনিয়ারিং জগতের দুনিয়ার মধ্যে সেরা সেরা বড় বড় ইঞ্জিনিয়ার ওই দুই দেশে থাকে। ওখান থেকে সেরা সেরা ব্রেইন আইনিয়া বলছে খুব মজবুত করে বানাও। দুইটা বিল্ডিং তারা বানায় দিচ্ছে মজবুত করে, কয় যে এগুলো হলো ভূমিকম্প ঝুঁকি মুক্ত। ভূমিকম্প ঝুঁকি মুক্ত মানে ভূমিকম্পের কারণে অন্যান্য বিল্ডিং ভাঙলে ভাঙতে পারে, কিন্তু এই দুইটা বিল্ডিং ভাঙবে না। এত বড় বিল্ডিং তারা মজবুত বিল্ডিং মজবুত করে বানাইছে। আমাদের দেশে একটা বিল্ডিং আছে, এটা ভূমিকম্প ঝুঁকি মুক্ত। ওই যে ইঞ্জিনিয়াররা বা যারা প্ল্যান দেয়, তারা ওইভাবে বানাইছে। আমাদের দেশে ওই বিল্ডিং এর প্ল্যান দিয়েছিল ব্রিটিশ লুইকেন, একজন ইঞ্জিনিয়ার এই প্ল্যানটা দিয়েছিল। এটা হলো আমাদের পার্লামেন্ট ভবন, সংসদ ভবন, দেখছেন না আপনারা? ওই যে আমাদের এমপিরা যেখানে যায়, এই পার্লামেন্ট ভবন ভূমিকম্প হয়ে খুলে খুলে, মানে ওইভাবে আপনার দিয়ে বানানো হয়েছে, ব্লক দিয়ে বানানো হয়েছে, খুলে পড়ে যাবে কিন্তু ভাঙবে না যত মাত্রার ভূমিকম্প হোক। ভূমিকম্প ঝুঁকি মুক্ত এই বিল্ডিং গুলো তারা বানাইছে। আপনারা চিন্তা করতেছেন আমরা সব মরলেও আমাদের এমপিরা যাতে না মরে নাকি? ফাইনাল ভূমিকম্প আল্লাহ যেদিন দিবেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই দিন দুনিয়ার কোন বিল্ডিং আপনারা বলেন বাকি থাকবে? আবার আল্লাহ সব ধ্বংস করে দিবেন, সব মাটির সাথে মিশে যাবে। আল্লাহ তাআলা দুনিয়ারে ডাকবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুক, তোমার পাহাড়গুলো গেল কোথায়? বড় বড় পাহাড় আছে, সিলেটে অনেক পাহাড় আছে, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়িতে অনেক বড় বড় পাহাড় আছে। এই পাহাড়গুলো যেদিন ভূমিকম্প হবে, কিয়ামত হবে, পাহাড়গুলো আল্লাহ সমান বানায়া দিবেন, উড়ে যাবে। ও তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস, আল্লাহ তাআলা বলেন এগুলা ধুলা করার মতো, তুলা ধুলার মতো উড়ে যাবে। দেখছেন না ওই যে আমরা লেপ তোষক বানানোর জন্য ওই যে যারা তুলা ধুনে উড়ে যায় না, কিছু কিছু তুলা উড়ে যায়, পাহাড়গুলো এইভাবে উড়ে যাবে। মাগুরছড়াতে, বানুগাছের কমলগঞ্জের মাগুরছড়াতে কয়েক বছর আগে 94 না কত, আমরা তখন দাখিল পরীক্ষার্থী ছিলাম না, ওই যে পাহাড় ব্লাস্ট হইল, গ্যাস ওটাতে গিয়া ওই যে কমলগঞ্জ আর শ্রীমঙ্গলের মাঝখানে পাহাড়টা এখন একটা পুকুরের মতো এটা আছে, ওইটা ব্লাস্ট হয়েছে, বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে 3 মাইল 4 মাইল দূরে গিয়ে মানুষের মাথার উপরে ধুলাকণা পড়ছে, বালু পড়ছে, মাটি পড়ছে। চিন্তা করেন, আমার আল্লাহ বলেন আমি এই পাহাড়গুলো এইভাবে উড়াইয়া দিব, তুলা ধুলার মতো করে দিব। দুনিয়া থাকবে না, আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবেন। যে দুনিয়ার পিছনে আমরা দৌড়াই, দুনিয়া কা মজা লেলো, দুনিয়া তোমারি হায়, গান গায়, আসলে দুনিয়াটা আমাদের নয়। এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুক, হে দুনিয়া তোমার গাছপালা কোথায়? অনেক সুন্দর সুন্দর গাছ আছে, সবুজের সমারোহ। সিলেটের চা বাগানগুলো দেখতে কত সুন্দর মনে হয়। এখন যদি হাকালুকি হাওরে যান আপনি দেখবেন, এখন আপনারা বড়ুয়া ক্ষেত লাগাই যান, নাইনি যে ধান যেগুলো হইব, অনেক সুন্দর লাগে, খালি সবুজ আর সবুজ মনে হয়, কত সুন্দর লাগে সবুজের সমারোহ। সবুজ থাকবে না, আমার আল্লাহ দুনিয়া যখন ধ্বংস করবেন, সব সবুজকে বিরান ভূমিতে আল্লাহ পরিণত করে দিবেন। আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুক, হে দুনিয়া তোমার গাছপালা, এই শস্য শ্যামলা সবুজ সুফলা সৌন্দর্য গেল কোথায়? কিচ্ছু নাই। আল্লাহ তাআলা এইভাবে দুনিয়াকে ডাকবেন আর বলবেন,
কোথায় গেল? দুনিয়াকে ডাকবেন আর বলবেন বিল্ডিং গুলো গেল কোথায়? বিল্ডিং নাই, সব শেষ হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে দুনিয়া, তোমার উপরে যারা রাজত্ব করত, আইনাল মুলুক, সেই রাজা বাদশারা কোথায়? আপনারা বলেন তো, ক্ষমতা দেয় কে? ক্ষমতা আবার ছিনিয়ে নেওয়ার মালিক কে? কেউ যেটা পারে না ওইটা পারে কে? কেউ যেটা দেয় না ওইটা দেয় কে? আল্লাহ তাআলা। আল্লাহ মাঝে মাঝে কিছু জালেম ফ্যাসিস্টকে ক্ষমতা দিয়া দেখেন কতদূর যাইতে পারে। আমরা হতাশ হয়ে যাই, কিন্তু আল্লাহর পরিকল্পনাটা সম্পূর্ণ ভিন্ন, ঠিক কিনা বলেন? বিগত এই যে স্বৈরাচার পালায়ে গেল, সে যে পালায়ে যাবে এটা তো আমরা কল্পনা করি নাই। এদেশের মানুষেরা চাইছিল পদত্যাগ করুক, ক্ষমতা ছেড়ে দেয়, কিন্তু একসাথে দল বল 14 গোষ্ঠী শুদ্ধ যে পালায়ে যাবে এটা তো কেউ কল্পনা করে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, তোমরা হতাশ হয়েছো, কিন্তু আমার পরিকল্পনা ভিন্ন। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা দেখেন কিভাবে শেষ করে দেন। বড় বড় রাঘব বোয়ালরা পারে নাই, এখন অনেকেই কৃতিত্ব দেখাচ্ছে, আসলে এরা কিচ্ছু করতে পারে নাই। ঈদের পরে আন্দোলন দিয়া সব করেছে আমাদের আবাবিল পাখিরা, ঠিক কিনা বলে? এই শিশুরা, কিশোরেরা, এরা যখন দাঁড়ায় গেছে, তরুণেরা যখন দাঁড়ায় গেছে ছাত্রদের সামনে, তখন টিকতে পারে নাই, আল্লাহ বিজয় দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? ক্ষমতা চিরকাল কারো থাকে না। আল্লাহ ডাকবেন, হে দুনিয়া, ওই রাজা বাদশাগুলো গেল কোথায়? আল্লাহ বলবেন, কই গেল আইনাল মুলুক, রাজত্ব কই? কই গেল রাজা বাদশাগুলো? কে জবাব দিবে? কেউ নাই। এবার আল্লাহ মালাকাল মউতকে ডাকবেন, আজরাইলকে ডাকবেন। আজরাইলকে ডেকে বলবেন, রে আজরাইল, মাম বাকিয়া ইয়া মালাকাল মউত, হে মালাকাল মউত, এখন আর দুনিয়ায় কে কে বাকি আছে? মালাকাল মউত বলবে, আল্লাহ কেউ নাই, সব ধ্বংস হয়ে গেছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকাল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সব শেষ হয়ে গেছে, কেউ নাই। আল্লাহ বলবেন, মালাকাল মউত, হিসাব করে বলো তো এখনো বাকি আছে কয়জন? মালাকাল মউত বলবে, আল্লাহ তুমি তো হাইয়ুল কাইয়ুম, তুমি তো চিরঞ্জীব, তুমি তো চিরস্থায়ী, তোমার মৃত্যু নাই। আমি মালাকাল মউত বাকি আছি, আর আরো 12 জন ফেরেশতা বাকি আছে। আমি মালাকাল মউত সহ আমরা 12 জন বাকি আছি, আমার আল্লাহর জানা আছে। তারপর আল্লাহ বলবেন, কোন কোন 12 জন বাকি আছে? এবার মালাকাল মউত বলবে, আল্লাহ তুমি যে আরশের উপরে আছো, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমাসীন। আল্লাহর আরশ, আল্লাহ কত বড় আর আল্লাহর আরশ কত বড়, চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের মুনিব, আমাদের মালিক যে আরশের উপরে আছেন, ওই আরশটা হাদিসের মধ্যে আসছে 8 জন ফেরেশতার কাঁধের উপরে আছে। কোন সুবহানাল্লাহ। 8 জন মালায়েকা ফেরেশতা আল্লাহর আরশ বহন করতেছে। 8 জন ফেরেশতা, আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর মালাকাল মউত বা আজরাইল, এই 4 জন, 8 আর 4 মোট হলো 12 জন বাকি। আল্লাহ বলবেন, রে মালাকাল মউত, আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতার মউত দিয়ে দাও। এবার আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী 8 জন ফেরেশতার মৃত্যু হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ভাইরা, কত শক্তিশালী ফেরেশতা, তারাও চলে যাবে, আর আমরা তো সাধারণ মানুষ। নবী রাসূলরা চলে গেছে দুনিয়া থেকে, দুনিয়া থাকার জায়গা নয়। এবার আল্লাহ বলবেন, এখন আর কে বাকি আছে? মান বাকিয়া ইয়া মালাকাল মউত। মালাকাল মউত বলবে, আল্লাহ তোমার মিকাইল বাকি, তোমার ইসরাফিল বাকি, জিবরাইল বাকি, আর আমি আজরাইল। মালাকাল মউত বাকি। আল্লাহ বলবেন, 2 জনকে মারো, ইসরাফিলকে মিকাইলকে মেরে ফেলা হবে, এরপরে জিবরাইলকে মারা হবে। জিবরাইলকে মারা হবে। জিবরাইল, চিন্তা করেন, এই কোরআন যে কোরআন শোনার জন্য আপনারা আসছেন, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে আসছে। তিনি কোরআনের বাহক ছিলেন। এই কোরআনটা আল্লাহর কাছ থেকে তিনি নিয়ে এসেছেন, বহন করে নিয়ে আসছেন। কোরআনের বাহক রুহুল আমিন বলা হয়েছে তাকে। জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সরদার বানায় দিয়েছেন। জিবরাইলকে শাদীদুল কুওয়া বানায়েছে। জিবরাইলকে আল্লাহ এত শক্তি দিয়েছেন, আসমান থেকে জমিনে আসতে গেলে জিবরাইলের বেশি সময় লাগে না। জিবরাইলের 600 ডানা আছে, 600 ডানা দিয়া মাত্র 2টা ঝাপটা মারে, আর মুহূর্তের ভিতরে দুনিয়ায় পৌঁছে যেতে পারে। আল্লাহু আকবার। সেই জিবরাইলের মওত হয়ে যাবে। আল্লাহ বলবেন, মেরে ফেলো জিবরাইলকে, সব শেষ।
এবার আজরাইলকে মালাকুল মউতকে বলবেন এখন কে বাকি আছে। এবার মালাকুল মউতের কান্না শুরু, চিৎকার করে কাঁদবে আর বলবে আল্লাহ আমি ছাড়া এখন আর কেউ নাই। আল্লাহ বলবেন তোমাকেও মরতে হবে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, আরাফ নামক জায়গায়, ওখানে তুমি চলে যাও। বেহেশত দুজখের মাঝখানে মালাকুল মউত চলে যাবে, আজরাইল চলে যাবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মউত ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত এবার তোমার মৃত্যু হোক। মালাকুল মউত কলিজায় হাত দিবে, তার রূহটা যখন সে নিজের হাতে বের করবে চিৎকার মারবে, এমন চিৎকার মারবে নবীজি বলেছেন আজরাইলের চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো সব মানুষেরা একসাথে বেহুশ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা আজরাইল শেষ, কেউ নাই, এখন একজন আছেন, তিনি কে? আরো জোরে কন্যা, তিনি কে? আল্লাহ ছাড়া আর কেউ নাই, সব শেষ। দুনিয়াও নাই, ফেরেশতাও নাই, কেউ নাই, প্রাণী জগৎ নাই, গাছপালা নাই, বিল্ডিং নাই, ঘর বাড়ি কোনো কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। এই দুনিয়াও শেষ, কিচ্ছু নাই। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? বলেন তো রাজত্ব কার? একবার আর দুইবার না, আমার আল্লাহ তিনবার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কে জবাব দিবে? জবাব আসবে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র আল্লাহর রাজত্ব, আল্লাহ ছাড়া কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। ভাইরা যে দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি, আমার উদ্দেশ্য হলো এই দুনিয়ার পিছনে দৌড়াইয়া লাভ নাই, কারণ দুনিয়াও থাকবো না, আমরাও থাকবো না। আমাদের আসল জায়গা হলো আখিরাত। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন আল্লাহ দিয়েছেন আখিরাতের জন্য, পাতেও সংগ্রহ করার জন্য। দুনিয়া মাজরাআতুল আখিরাতে বলা হয়, আখিরাতের জন্য এখানে আপনি পাতেও সংগ্রহ করবেন। এই দুনিয়ার জীবন আল্লাহ কেন দিলেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। তিনি এই সত্তা যিনি তোমাদের মওত আর হায়াত দিলেন। কেন দিলেন? এই জন্য আল্লাহ দুনিয়ার জীবন দিয়েছেন, তিনি দেখতে চান তোমাদের মধ্য থেকে কার আমল কত সুন্দর। বলেন তো দুনিয়ায় যতদিন আছি ততদিন পর্যন্ত নেক আমল করার দরকার আছে না? না, দুনিয়ার জীবনটারে কাজে লাগান, তাহলে পরকাল সুন্দর হয়ে যাবে। এই দুনিয়ার জীবন যদি ভালো হয় আখিরাত সুন্দর হবে। আর দুনিয়ার জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই দুনিয়ার জীবন যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আমাদের আসল জীবনটা ব্যর্থ হয়ে যাবে। এজন্য আল্লাহ দোয়া শিখাইছেন, দুনিয়ায় নেক কাজ করবেন। আল্লাহ দোয়া শিখালেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন আমিন। দুনিয়ার কল্যাণ আর আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এখন দুনিয়ায় যদি আপনি জীবনটাকে সফল করতে চান তাহলে নেক আমল করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। আল্লাহর গোলামি যদি করেন, ইবাদত করেন, নেক আমল করেন, তাহলে কবর থেকে জীবন সুন্দর হয়ে যাবে। সূরা আসরের ভিতরে আল্লাহ কত সুন্দর করে বলেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সূরা আসর যদি মানুষ চিন্তা করে তাহলে পরকালের জন্য সূরা আসর মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করলেন, ওয়াল আসরি, সময়ের কসম। এই যে সময়টা আল্লাহ আমাদেরকে দিলেন, এই সময়টা আমাদেরকে আখিরাতের জন্য আল্লাহ দিয়েছেন। কাউকে 50 বছর আল্লাহ সময় দিয়েছেন, কাউকে 60 বছর সময় দিলেন, কাউকে 70 বছর। যাকে যদ্দুর হায়াত আল্লাহ দিয়েছেন এই হায়াতটারে কাজে লাগান। আমার আল্লাহ এই সময়ের কসম করে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষের জীবন হলো ক্ষতিগ্রস্ত। আমরা মনে করি বাড়ি বানাইলে আমি সফল হয়ে গেছি, আমার ছেলে লন্ডনে চলে গেছে আমি সফল, ছেলে ডলার পাঠায় আমেরিকা থেকে আমি সফল। অনেক টাকা পয়সার মালিকের নাম সফলতা নয়, আসল সফলতা হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির ভিতরে। কোন সুবহানাল্লাহ। সময়টারে কাজে লাগান, তাহলে আখিরাত সুন্দর হয়ে যাবে। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, আমি এক বরফ বিক্রেতার কাছ থেকে এই সূরার তাফসীর আমি বুঝতে পারলাম। ওই যে বাজারে বরফ যারা বিক্রি করে, বৃষ্টির দিন ছিল, বাজারে বরফের টুকরা নিয়ে গেছে, বৃষ্টির ফুটা পড়তেছে, বরফ গলে পানি হয়ে যাচ্ছে।
এখন মানুষ আসে নাই, কিন্তু বাজারে লোকজন, বৃষ্টির দিন বাজারে লোকজন কম, কে বরফ কিনবে? সে খুব হতাশ হয়ে গেল, চিল্লানো আরম্ভ করলো, আরে আমার বরফ গলে যায়, আমার পুঁজি গলে যায়, আমার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে। সে বলল, তোমরা কে কোথায় আসো, এখনো বাজারে আসো নাই, তাড়াতাড়ি করে আসো, আজকে আমার লাভের দরকার নাই, আমার পুঁজি রক্ষা করতে চাই, আমার পুঁজিটা বাঁচাও, আমার পুঁজিটা কিনে নিয়ে যাও। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন একটা পুঁজি দিয়েছেন আখিরাতের জন্য, সেই পুঁজির নাম হলো হায়াত। ওই হায়াতটাও বরফের টুকরার মতো গলে গলে পানি হয়ে যাচ্ছে। কোন সুবহানাল্লাহ। আমরা টের পাচ্ছি না ভাই, মানুষের হায়াত বাড়ে না কমে? কমে না, কমে যায়। যত সময় যাচ্ছে আমরা আখিরাতের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি। বাচ্চারা গুড্ডি উড়ায় দেখবেন আকাশে, ওই যে কাগজ দিয়ে বানায় না, গুড্ডি বানায় না, লেজ থাকে একটা, আর ওই সুতা দিয়ে অনেকগুলো সুতার বান্ডিল থাকে, ছেড়ে দেয়, বাতাস পাইয়া গুড্ডিটা উপরের দিকে উঠে, উঠতে উঠতে অনেক দূর যায়। যাওয়ার পর ওখানে সে ফালাফালি করে, লাফালাফি করে, মনের আনন্দে নাচতে থাকে। সে মনে করে আমি অনেক দূর চলে আসছি, আমারে আর পায় কেনা, কিন্তু সে সুতায় বাঁধা এটা ভুলে গেছে। আস্তে আস্তে সুতায় যখন টান পড়ে, তখন গুড্ডিটা উপরের দিকে যায় না, নিচের দিকে আসে, নিচের দিকে আসে। এক সময় গুটাইতে গুটাইতে বাচ্চা গুড্ডিটা একদম ধরে বাড়িতে চলে যায়। আমরা দুনিয়ায় আছি, আমরা মনে করতেছি এটাই মনে হয় আমাদের আসল জায়গা, আমাদের আর পায় কেনা। এটা আমাদের আসল জায়গা নয়, আমাদের আসল জায়গা হলো কবর, আখিরাত আমাদের আসল জায়গা। আমাদেরও সুতায় টানা হচ্ছে, এই সুতাটার নাম হায়াত। হায়াত শেষ হয়ে যাচ্ছে, এক সময় ওই গুড্ডি যেরকম ধরা পড়ে যায়, আমরাও ধরা পড়ে যাব, আমরাও কবরে চলে যাব। কবর ছাড়া, আখিরাত ছাড়া যাওয়ার আর কোনো জায়গাই নাই আমাদের। এই জন্য মানুষ মারা যাওয়ার পর যখন লাশটা কবরে রাখা হয়, তখন কি বলা হয়? মিনহা খালাকনাকুম, পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলা হয় আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, এই মাটি থেকে তোমারে বানানো হয়েছিল, আবার এই মাটির ভিতরেই রেখে দিলাম। বলেন তো আমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন কে? কোন মাটি দিয়ে আল্লাহ বানাইছেন? হাদিস নবীজি বলেছেন, সন্তান যখন মায়ের পেটে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে দায়িত্ব দেন, যাও দুনিয়ার কোন এক জায়গা থেকে কিছু মাটি নিয়ে যাও, নিয়ে তার মায়ের পেটের ভিতরে সন্তানের শরীর যখন গঠন হচ্ছে, ওই শরীরের কিছু মাটি দিয়ে দাও। শরীরের মধ্যে কিছু মাটি দেওয়া হয়। নবীজি বলেন, ওই যে ফেরেশতা দুনিয়ার যে জায়গা থেকে মাটি নিয়ে গিয়েছিল, ওই লোকটা মারা যাওয়ার পর, দুনিয়ায় আসার পর, তার দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, তখন ওই জায়গায় তার কবর হবে, যেই জায়গা থেকে ফেরেশতা মাটি নিয়ে গেছিল। কোন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমারে বানানো হয়েছিল, আবার এই মাটির ভিতরে রেখে দিলাম। বলেন তো আবার মাটি থেকে আপনারে আমারে জিন্দা করবেন কে? আখিরাত আছে না নাই? বলেন পরকাল আছে না নাই? কাফের বেঈমানেরা পরকাল অস্বীকার করে, অস্বীকার করে, আখিরাতকে তারা অস্বীকার করে, কয় আখিরাত বলতে কিচ্ছু নাই, পরকাল বলতে কিচ্ছু নাই, আমরা মাটির সাথে মিশে যাব, আমরা নাই হয়ে যাব, মাটি হয়ে যাব, আমাদেরকে কে আবার জিন্দা করবে? আমাদেরকে জিন্দা করার ক্ষমতা কারো নাই। আমার আল্লাহ ওই কাফেরদের প্রশ্ন করার আগেই কোরআনে কারিমে জবাব দিয়ে দিয়েছেন, এই কাফেররা কেন তোমরা অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন, কেমনে অস্বীকার করো? তোমরা তো কিছুই ছিলে না, তোমরা মৃত ছিলে। বলেন তো, আমরা 100 বছর আগে, 200 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমরা কিছুই ছিলাম না। মানুষ যদি চিন্তা করত পরকাল আছে কিনা বোঝার জন্য, এটাই যথেষ্ট হয়ে যেত যে আল্লাহ যে আবার যে আমাদেরকে আবার জাগ্রত করবেন, আবার পরকালে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। মানুষ যদি এটা চিন্তা করত, তাহলে মানুষ কোনো খারাপ কাজ করত না, অন্যায় কাজ করত না। আল্লাহ কেমনে বানালেন মানুষকে, একটু চিন্তা করেন। এখন তো ক্ষমতা, অহংকার, হ্যাঁ আসে না নাই? বলেন তো, কত অহংকার করে, অত্যাচার, নির্যাতন করে, ক্ষমতা পাইয়া নিরপরাধ মানুষদেরকে অপরাধী বানায়। এরকমের জালেম আছে না নাই দুনিয়াতে? বলেন তো। যদি চিন্তা করতো আল্লাহ কেমনে বানাইছেন, তাহলে সে জুলুম করতো না, অত্যাচারী হতো না। আল্লাহ বললেন, আমি কেমনে বানালাম চিন্তা করো, তুমি তো কিছুই ছিলে না, সবেগে নির্গত ফোড়া নাপাক পানি,
এটাকে মায়ের পেটের ভিতরে জমাট বাঁধা রক্ত আল্লাহ করে দিলেন। ওই জমাট বাঁধা রক্তটা গোশতের টুকরা হয়ে গেল। গোশতের টুকরাটা আস্তে আস্তে বড় হলো। তারপরে আমার আল্লাহ বডি স্ট্রাকচার দান করলেন, মায়ের পেটের ভিতরে শরীর আল্লাহ দান করলেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এই দুনিয়ার যত মানুষ আছে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। আল্লাহ বলেন ভিন্ন ভিন্ন আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। কে বানাইছেন ভাই? একজনের সাথে আরেকজনের মিল আছে? হাতের আঙ্গুলের রেখাগুলো মিলে না। এই যে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই না পাসপোর্ট করতে গেলে, আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, জমি রেজিস্ট্রি করতে গেলে, বিদেশে যাওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট দেয়। কেন আঙ্গুলের ছাপ দেয়? কারণ আঙ্গুলের রেখাগুলো একজনের সাথে আরেকজনের মিলে না। 800 কোটির উপরে দুনিয়ায় মানুষ বসবাস করে, সবার ভিন্ন ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক ভাবে আল্লাহ বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন আর বলেন কেমনে অস্বীকার করো, তুমি তো কিছুই ছিলে না, আবার তুমি যখন মারা যাবে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জিন্দা করতে পারবো। বলেন তো আখিরাত পরকাল আছে না নাই? কবর ছাড়া যাওয়ার আর জায়গা নাই, আমাদেরকে যেতেই হবে কবরে। এই যে ভাটা এলাকা, আমার বাড়িও সিলারকান্দি, এখন থাকি ঢাকায়। আমিও এই মাটির এই ভাটি এলাকারই সন্তান। এই যে আমাদের মাছ ধরি, ওই যে কাদা মাটি, নরম মাটি, ফেক কইন আপনারা, ওই যে পানি থাকে যেগুলা জমি না, তখন আপনার ওই নরম মাটি দিয়া আইল আমরা বান্ধে রাখি, পানি আটকাই, পাশ থেকে পানিগুলো চলে যায়, এখানে পানিগুলো আটকা পড়ে। মাছ আছে, মাছ ধরার জন্য মানুষ কি বুদ্ধি করে চিন্তা করে। হাওড় থেকে মাছ হয় না, জাওয়ার আছে, হাঞ্জা আছে, আরো গেতে আছে, ভুলে গেছে এগুলা। মাছ ধরার জন্য পানি আটকায়, মাছগুলো দৌড়াদৌড়ি করে, বেরিয়ে পারে না। আপনি আইল দিয়ে দিয়েছেন, নরম মাটি দিয়ে বেঁধে রেখেছেন। এবার ওই মাছগুলো ধরার জন্য কোদাল দিয়া একটা অংশ কাটি, কাটার পর ওখানে ওই যে ফরি অথবা ফরি হইলেন নাকি ডরিয়া, ফরিয়া বা ডরি ওটা রাখেন, মাছ যাতে বের হয়ে না যাইতে পারে। মাছগুলো দৌড়াইয়া বের হওয়ার জন্য যখন চেষ্টা করে, মাছেরা ঘোষণা দেয়, একজন আরেকজনকে বলে এতক্ষণ পর্যন্ত চেষ্টা করছি, বের হওয়ার রাস্তা পাই নাই, এখন একটা রাস্তা পাইছি, চলো সবাই দৌড়াইয়া বের হয়ে যায়। মাছগুলো দৌড়াইয়া বের হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু বাইরে যাইতে পারে না। সব মাছগুলো আপনার ফরিয়ার ভিতরে গিয়া ঢুকে। ঠিক কিনা বলেন? আমাদেরও যাওয়ার জায়গা নাই মাটি ছাড়া। আপনি আমেরিকায় যান, মারা গেলে ওখানে আপনার কবর হয়ে যাবে। লন্ডনে যান, মারা গেলে যেখানেই যান কবর, সব জায়গায় মাটি আছে, ওখানে মাটিতে আপনার কবর হয়ে যাবে। এই যে করোনা, কোভিড-19 যে আসছিল, করোনা মহামারী ভাইরাস, এখন তো লাশ বিদেশ থেকে আনা হয়, কিন্তু আসলে লাশকে এত কষ্ট দেওয়া ঠিক না। নিয়ম হলো তাড়াতাড়ি দাফন করে দেয়া। মানুষ ওই যে করোনার সময় তো লাশও দেশে আনা যায় নাই। সিলেটের লোক আমেরিকায় মারা গেছে, আমেরিকায় কবর হয়ে গেছে। ঠিক কিনা বলে? আমার ভাইয়ের এই জন্য কবর ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নাই আমাদের। আমাদের মা বোনদের দেখেন তো, চিন্তা করেন তো, বাড়ি কোথায় আর বিয়ে হয় কোথায়? ওখানে বড় হয়, ওখানে আপনার ইয়ে হয়, সন্তানাদি হয়, ওখানে পরিবার পরিজন হয়ে যায়। মারা যাওয়ার পর লাশটা বাপের বাড়ি আনা হয় না ওই জায়গায় কবর দেয়া হয়? যেখানেই মারা যান না কেন আপনি কবরে চলে যেতে হবে, কবর ছাড়া যাওয়ার জায়গা নাই। আরবি কবি খুব সুন্দর করে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা। মৌত হচ্ছে এমন এক শরবতের পেয়ালা যা সবাইকে পান করতে হবে, আর কবর হলো এমন এক দরজা যে দরজা দিয়া সবাইকে প্রবেশ করা লাগবে। যাওয়া লাগবে ভাই, এই চিন্তাটা একটু করেন তো। একটু আখিরাতের কথা চলেন আমরা একটু চিন্তা করি। আখিরাতের কথা কোরআনে কারীমে সবচেয়ে বেশি আল্লাহ বলেছেন। কোরআনে কারীমের 30 পারা কোরআন, এই কোরআনে কারীমকে যদি 3 ভাগে ভাগ করা হয় তাহলে 1 ভাগ পুরো 10 পারা আমার আল্লাহ আখিরাত সম্পর্কে আলোচনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মৌতের কথা আছে, আখিরাত মৃত্যুর একটা, আখিরাতের একটা পার্ট হলো মৌত। মানুষের মৃত্যু হয়ে যাবে, মৃত্যু থেকেই তার আখিরাতের জীবন শুরু হয়ে যাবে। এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর মুখোমুখি যখন আমরা হব, সাকরাত যখন আমাদের শুরু হয়ে যাবে। লম্বা একখানা হাদিস হযরতে বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসখানা বর্ণনা করেন। আমার কথা বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আওয়াজটা হয় না, এটা মুসলমানের মতো বলেন, নারে তাকবীর।
আরো জোরে বলেন তাকবীর। তাকবীর। তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? তাকবীর দিলে শয়তান পালায়, বাতিল পালায়। ইনশাআল্লাহ সামনের দিন আসতেছে, আমাদেরকে তাকবীর দিতে হবে, ঠিক কিনা বলেন? এই দেশ ইনশাআল্লাহ তাকবীরের দেশ হবে। এই দেশে কালেমার আওয়াজ বুলন্দ হোক, এটা আমরা চাই কি চাই না? 50 বছর আমরা দেখেছি ইনশাআল্লাহ সব আলেম ওলামা ইসলামপন্থীরা এক ঐক্যবদ্ধ হব, আর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। এটা চান কি চান না আপনারা বলেন তো? একবার দেওয়া দরকার আছে না ভাই? সব দেখা শেষ, এক ফ্যাসিস্টের সবাই আরেক ফ্যাসিস্ট আমরা বসাবো না। এখন আমরা ইনশাআল্লাহ আল্লাহ যেন সবাই এক বানায় দেন, বলেন না আমিন। আর ভাই কোরআন শরীফের রাজনীতির কথা আছে না নাই? পরকালের কথা আছে, দুনিয়ার কথাও আছে না নাই? আজকে এই মুনাফিকরা কাদেরকে আপনি সমর্থন করবেন? কত বড় বেঈমান চিন্তা করছেন, ঈমান চলে গেছে, বলে যে কোরআনে কারীমের ভিতরে রাজনীতি নাই। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আচ্ছা রাজনীতি মানে কি ভাই? রাজনীতি মানে সবচেয়ে বড় নীতি যেটা। রাজহাঁস মানে কি? বড় হাঁস। হ্যাঁ, রাজহাঁস মানে কি? বড় হাঁস। রাজধানী মানে সবচেয়ে বড় জায়গা না? রাজধানী। আরো অনেক কিছু আছে। তো রাজনীতি মানে সবচাইতে বড় নীতি, সেই বড় নীতি কোরআনে আছে না নাই? আচ্ছা চুরি করলে শাস্তি কি হবে? এটা কোরআন শরীফে নাই? আছে না? এই আইনটা প্রতিষ্ঠিত নাই। আপনি শাহপুরে চাইলে এই কোরআনের আইনটা বিচার করতে পারবেন না, আপনার পুলিশ ধরে নিয়ে যাবে। আপনি সুরে ধরে হাত কাটতে পারবেন না। আপনি মানুষ হত্যা করছে, আপনি তাকে হত্যা করতে পারবেন না, কারণ কোরআনের আইন প্রতিষ্ঠিত নাই। শাহজালাল শাহপুরানের দেশে, এত মুসলমানের দেশে কোরআনের আইন চলুক, এটা আমরা চাই না? চাই না। সমর্থন করতে হবে। সামনে যারা আসবে এদেরকে সমর্থন, ইসলামপন্থীদেরকে, আল্লাহর আইন নিয়ে যারা আসবে তাদেরকে সমর্থন করবেন। একটা ছাগলের দাম 2000, 3000, 5000, এখন তো 10, 15,000, 20,000 টাকা ছাগলের দাম। কিন্তু ইলেকশনের সময় আসলে মানুষ 1000, 2000 টাকা পাইয়া ওই বাতিলকে সমর্থন করে ফেলে। চিন্তা করছেন আর এরা ক্ষমতায় গিয়া বলবে, রাসূলের বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে। গতকালকে এক বেঈমান ফজলুর রহমান নামে ওই বেঈমান বলেছে বাংলাদেশে ইসলামের এই যে মাহফিলগুলো বন্ধ করে দিতে বলেছে। চিন্তা করেন, এই যে মোল্লারা মাইক বাজায় এই কাজগুলো করে, এগুলো পৃথিবীর কোথাও নাই, এগুলো বন্ধ করে দিতে হবে। চিন্তা করছেন? এখনো ক্ষমতা পায় নাই, আর ক্ষমতা পাইলে কি করবে? চিন্তা করছেন? মুদ্রার এপিট আর অপিট। আমরা কোন জালিমকে সমর্থন করব না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। বাংলাদেশে গণজোয়ার তৈরি হয়েছে, আমাদের তরুণেরা জেগেছে, আমাদের যুবকেরা জেগেছে, আমাদের মুরব্বীরা জেগেছে। ইনশাআল্লাহ সামনে তারা ইসলামপন্থীদেরকে সমর্থন করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমরা সবাই বলি আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কোরআনের পক্ষে থাকার তৌফিক আমাদেরকে যেন দান করেন, সবাই বলেন আমিন। কোরআনে কারীমে সব আছে, এখানে পরকালের কথা আছে, আখিরাতের কথা আছে। দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাবে, আমাদের মৃত্যু হয়ে যাবে। একটা হাদিস নবীজির, বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিস খানা বর্ণনা করেন। একজন সাহাবী মারা গেলেন, নবীজি তার জানাজায় গেলেন, গিয়ে দেখলেন তার লাশ এখনো রেডি হয় নাই। কয়েকজনকে দায়িত্ব দেওয়া হলো, তোমাদের ভাইয়ের লাশটা প্রস্তুত করো। সাহাবায়ে কেরামরা ওই সাহাবীর লাশটা রেডি করতেছেন জানাজার জন্য। নবীজি এবং অন্যান্য সাহাবীরা তারা জানাজার ময়দানে বসা চিন্তা করতেছেন। আল্লাহর নবী আখিরাতের কথা চিন্তা করতেছেন, সাহাবীরাও আখিরাতের কথা, মৃত্যুর কথা চিন্তা করতেছে। লাশ যখন সামনে আসে, বলেন তো আখিরাতের চিন্তা আমাদের আসে না? না, আখিরাতের চিন্তা আসে। আমাদের কিভাবে লাশ হয়ে যেতে হবে। দীর্ঘক্ষণ পর বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি মাথা মোবারক নিচু ছিল, কোনো কথা বলতেছেন না, একদম নীরব হয়ে বসা। ওই দিন মনে হচ্ছিল নবীজির মাথার উপরে পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখিটা উড়ে চলে যাবে। দীর্ঘক্ষণ পর যখন লাশটা রেডি হয়ে গেল জানাজার জন্য, এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাইয়ের লাশ প্রস্তুত, এবার জানাজা শুরু করেন। নবীজি বসার থেকে দাঁড়ালেন, লাঠি হাতে নিলেন, জমিনের উপরে 3টা বাড়ি মারলেন, আঘাত করলেন, আর বললেন, ইন্নাল মাউতে সাকরাত, নিশ্চয় মৃত্যুর ভিতরে আযাব আছে, সাকরাত আছে। সাকরাতের আযাব আছে না নাই? কঠিন যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, মানুষ ঈমান হারায় ফেলে। ওই মৃত্যুর যন্ত্রণার সময় নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা পরকাল যদি ভালো করতে চাও, নেক মৃত্যু, ভালো মৃত্যু যদি চাও, তাহলে বেশি বেশি করে নেক আমল করো। কারণ যারা নেক আমল করে তাদের মৃত্যুর সময় রূহটা খুব আরামে বের হয়। উদাহরণ দেয়া হলো, যখন আল্লাহর বান্দা মারা যায়, আল্লাহর বান্দি মারা যায়, তার রূহটা যখন বের হয়,
দুইটা উদাহরণ দেওয়া হলো। একটা হলো এই যে কোনো পাত্র থেকে যখন পানি ডালা হয়, কলস ধরেন, কলসের গলা থাকে ছোট আর পেট থাকে বড়। খালি কলস যদি থাকে, কলস যদি ভর্তি থাকে আর উল্টাইয়া দেন, তাহলে ছোট গলা দিয়া পানি বের হওয়ার সময় একটা শব্দ করে বের হয়। আর কলস যদি খালি থাকে, মাত্র 1 ফোঁটা পানি থাকে, কলস যদি উল্টাইয়া দেওয়া হয়, 1 ফোঁটা পানি আস্তে করে বেরিয়ে যায়, টের পাওয়া যায় না, বোঝা যায় না। নেককার মানুষ যখন মারা যায়, ওই 1 ফোঁটা পানির মতো রূহটাও তার ভিতর থেকে বের হয়ে যায়, টের পাওয়া যায় না। কোন সুবহানাল্লাহ, প্রশান্ত আত্মা। আরেকটা উদাহরণ দেয়া হলো, ওই যে বাচ্চারা যখন কান্দে, ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করে দেখবেন মাঝে মাঝে, তখন মা সংসারের কাজ কাম ফালাইয়া তুই আগে বাচ্চারে কোলে টেনে নেয়। বাচ্চা যখন মায়ের কোলে উঠে যায়, তখন বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়, থেমে যায়। কারণ মায়ের কুল এটা সবচেয়ে নিরাপদ জায়গা শিশুর জন্য। সবার কুলে গেলে অনেক বাচ্চা আছে কান্নাকাটি করে, কিন্তু মায়ের কোলে আসলে ঘুমায় যায়, আরামে ঘুমায় যায়। নবীজি উদাহরণ দিলেন, ওই যে শিশু বাচ্চা যেমন মায়ের কোলে উঠলে আরামে ঘুমায় যায়, টের পায় না কেমনে তার মায়ের কোলের মধ্যে তার ঘুমটা লেগে গেল। নেককার মানুষ যখন মারা যায়, ওই মায়ের কোলের শিশুর মতো আরামে আল্লাহর দরবারে তারাও ঘুমায় যায়। আল্লাহ যেন আমাদেরকে ঈমানি মওত দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে শহীদি মওত দেন, বলেন আমিন। এই ভালো ভালো মৃত্যুর জন্য দোয়া করার দরকার আল্লাহর কাছে আছে না নাই? দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনি ক্বাবলাল মাউতি তাওবা ওয়া ইনদাল মাউতি শাহাদাতাও ওয়া বাদাল মাউতি জান্নাহ। আল্লাহ মৃত্যুর সময় তওবা, মৃত্যুর আগে আগে আল্লাহুম্মা রযুকনি ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে আমাদের তওবা নসিব করে দিও। সব সময় প্রতিদিন কমপক্ষে 2 বার সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটা মুখস্থ করবেন আমার ভাইরা, এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি আপনি পড়েন, সকালবেলা যদি পড়েন, ওই দিন যদি মারা যান, আল্লাহর নবী বলেছেন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দিবে। যদি আপনি সন্ধ্যাবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা মারা গেলে আল্লাহ জান্নাত দান করে দিবেন। এগুলো আমরা আমল করি না। কোন তরিকার জিকির কিরকম ওইটা আমরা, কেউ খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, কেউ খালি হু হু করে। আসকারুস সাবাহ আর আসকারুল মাসা আছে, এগুলো মুখস্থ করবেন। সকালে পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এটা 3 বার পড়বেন। কবরের 3টা সওয়ালের জবাব এখানে আছে। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা, এগুলো পড়বেন। নেক আমল করে যদি মারা যায়, আল্লাহর নবী বলেন তার রূহটা খুব আরামে বের হয়ে যাবে। নেককার মানুষ মারা যাওয়ার পর পরকাল তার শুরু হয়ে গেল। রূহটা যখন বের হয়ে যাবে, লাশটা জমিনের উপরে পড়ে থাকবে। আমরা যে লাশ বলি, লাশ এটা বাংলা শব্দ না, সবাই বলে লাশ। লাশ কিন্তু আরবি শব্দ। লাশ আসলে ছিল লা শাইউন, লা মানে নাই, শাইউন মানে কিছুই। লা শাইউনকে তাসগীর করে সন্ধি বিচ্ছেদ করে লাশ বানানো হয়েছে। লাশ মানে কিছুই না, এটা মাটির দেহ, মাটির সাথে মিশে যাবে। এই দেহের খাবারও মাটি থেকে আসে। আলু বলেছেন না আপনারা? কোথায় ভাই? মাটি থেকে হয় না? তরি তরকারি শাকসবজি কোথা থেকে আসে? মাটি থেকে আসে। মাটির খাবার খাইলে মাটির দেহটা তাজা হয়। ধান আমরা যে ভাত খাই মাটি থেকে হয়। মাটির খাবার, মাটির দেহ খাইয়া মাটির দেহটা তাজা হয়। শুধু মাটির খাবার মাটির দেহকে দিলে হবে না, রূহের মূল্য, বডির চাইতে রূহের মূল্য অনেক বেশি। বলেন তো, খালি শরীরকে খাবার দিলে হবে না রূহকেও খাবার দেওয়ার দরকার আছে? রূহকেও খাবার দিতে হবে। রূহের খাবার কি? রূহ কি খায়? রূহকে খাবার দিব। রূহ যেমন আল্লাহ মাটি দিয়ে বানান নাই, রূহের খাবারও মাটি থেকে আসে না, রূহকে আল্লাহ উপর থেকে দিয়েছেন আলামে আরওয়াহ থেকে। রূহের খাবারও আমার আল্লাহ উপর থেকে দিয়েছেন। রূহের খাবারের নাম কোরআনে কারীম। রূহের খাবারের নাম কি? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন আমার কোরআন তেলাওয়াত করবা, আমি আল্লাহ তোমার ঈমান বাড়ায়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন পড়বো তো ভাই আমরা ইনশাআল্লাহ, না খালি মেয়াসাব দিয়ে পড়াইবেন। হ্যাঁ, শবে বরাত শাবান মাস আসতেছে না, মেয়াসাব হলো দাওয়াত বেশি না কম?
খালি খতম 10 জন মিয়া সাহেব দাওয়াত দিলাও, আমার বাড়িতে খতম আছে, 10 জন মিয়া সাহেব নিয়ে দাওয়াত দিয়ে খতম করাইলেন, 20 জন মিয়া সাহেব দিয়ে খতম করাইলেন, কোরআন খতম করলেন, হুজুররা খতম করলেন আপনার বাড়িতে গিয়া। এরপরে আপনি হুজুরদেরকে বলতেছেন, হুজুর আমার বাবা মারা গেছে, আপনি একটু আমার বাবার জন্য দোয়া করেন। তখন হুজুর আপনার বাপের জন্য দোয়া করতেছে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি কামা রাব্বায়ানি। ইয়া এটা কোরআন শরীফের আয়াত, হুজুরে ইয়া নি বলে ফেলছে। আপনি হুজুরে 500 টাকা দিয়েছেন, গরুর গোশত দিয়ে খাওয়াইছেন, আর বলছেন আপনার বাপের জন্য দোয়া করতে। হুজুরে নিজের বাপের জন্য দোয়া করে ফেলাইছে, আপনার আমও গেছে, সালাও গেছে। বুঝছেন? এখন দাওয়াত বন্ধ করে দিবেন নাকি? না না, আমি বলতেছি যে কথাটা বুঝাতে চাই আপনাদেরকে, যে নিজের বাপের জন্য নিজেরও দোয়া করার দরকার আছে না নাই? হুজুরে যখন এই দোয়াটা করবেন, তখন হুজুরের সাথে আপনিও বলবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার সন্তানকে এরকম বানান যে আপনি মারা গেলে আপনার সন্তান যাতে আপনার জন্য এই দোয়াটা করতে পারে। 31 বছর ধরে এখানে মাহফিল হয়, চিন্তা করেন 31 বছর ধরে, 31 বছর আগে আপনাদের এই এলাকায় আসছিলাম, বাংলাদেশে কত মাহফিল করি, কোনদিন 4টা মাহফিলও করেছি, প্রত্যেক মোনাজাতে এই দোয়াটা করেছি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাপের জন্য মায়ের জন্য কতবার দোয়া করছি, চিন্তা করছেন? বলেন তো, সন্তানকে কোরআন শিখাইবার দরকার আছে না নাই? এরকম একটা সন্তান বানান না আখিরাতের জন্য আপনার। 4 শ্রেণীর বাবাকে মাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করেন। 1 শ্রেণী হলো শহীদ যারা হয়, যাদের সন্তান শহীদ হয়। আপনার কোন সন্তান যদি শহীদ হয়ে যায়, এই যে শহীদ আবু সাইদ শহীদ হয়ে গেল, তার বাবা গর্বিত, জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। শহীদের পিতা যদি হতে পারেন, শহীদের মা যদি হতে পারেন, শহীদের মাকে আর বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। শহীদকে তো আল্লাহ দিবেনই, শহীদের মা বাবাকেও আল্লাহ জান্নাত দান করে দিবেন। জিহাদের ময়দানে একজন শহীদ হয়ে গেলেন, এক যুবক সাহাবী, তার মা কাঁদতেছে। অন্য সাহাবী এসে বললেন, মা কাঁদো কেন? তোমার তো সৌভাগ্য, তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেল। আর আল্লাহর নবী বলেছেন, শহীদের মা কে আর বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। ওই মহিলা সাহাবী সাথে সাথে চোখের পানি মুছে ফেললেন, আলহামদুলিল্লাহ বললেন, আর বললেন, আমি গর্বিত শহীদের মা হয়ে গেলাম। শহীদের মা কে আর বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করেন। আরেক শ্রেণী হলো যাদের সন্তান নাবালক অবস্থায় মারা যায়, আছে না এরকমের? নাবালক অবস্থায় যাদের হিসাবের খাতা খোলা হয় নাই, মানে যাদের গোনা নাই, ওই নিষ্পাপ শিশুগুলো যাদের মারা যায়, মা বাবা সহ্য করতে পারে না, আহাজারি করে, বুক ফাটা আর্তনাদ করে। আপনি যদি সবর করতে পারেন, ওই নাবালক মারা যাওয়া শিশুর বাবার মাকে আল্লাহ জান্নাত দান করবে। আরেক শ্রেণী হলো ওই যে প্রতিবন্ধী শিশু আছেন আমাদের সমাজে, কিছু দেখবেন বাবা মা খুব কষ্ট করে প্রতিবন্ধী বাচ্চাটারে নিয়ে, ব্রেন ভালো থাকে না, খুব কষ্ট করে। কত কষ্ট করে চিন্তা করেন, মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট করা লাগে যাদের সন্তান প্রতিবন্ধী হয়, পাগল হয়, বিভিন্ন ধরনের অসুস্থতা আছে। ওই বাবার মা যদি সবর করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রতিবন্ধী সন্তানের বাবার মাকেও আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে। আরেকটা সন্তান, ওই সন্তানকে যদি আপনি কোরআন শিখান, দিন শিখান, নামাজ শিখান, আর ওই সন্তান যদি কোরআনের পথে চলে আর বাপের জন্য মায়ের জন্য যখন দোয়া করে, ওই সন্তানের বাবাকেও মাকে আল্লাহ জান্নাত দান করে দিবে। দুনিয়া থাকার জায়গা নয় ভাই, আমরা আখিরাতের জন্য চলেন না পাথর সংগ্রহ করি, চেষ্টা করি। আমরা খালি দুনিয়া দুনিয়া করে, আমরা তো খালি চেষ্টা করি সন্তানগুলিরে ওই যে লন্ডনে পাঠাইবার জন্য, এখানে সেখানে পাঠাইবার জন্য। আলেম বানান না, একটা ছেলে 3টা ছেলে আল্লাহ দিয়েছেন, একটারে আলেম বানান, কোরআন শিখান, মাদ্রাসায় দেন। আলেমের কয় মোল্লারদর মসজিদ পর্যন্ত, মোল্লারদর মসজিদ পর্যন্ত না, জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। মা বাবার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমরা যখন মারা যাব, রূহটা চলে যাবে, ওই রূহের খাবারের কথা আমি বলতেছিলাম। রূহের খাবার হচ্ছে কোরআনে কারীম, কোরআন শরীফ পড়বেন। আপনার সন্তানকে আপনি কোরআন শিখাবেন। রমজান মাস আসতেছে সামনে, কোরআনের মাস, এখন থেকেই চেষ্টা করেন। আমি যে কথাটা বলতেছিলাম, হুজুররা তো পড়বেই,
কিন্তু আপনারও পড়ার দরকার আছে না নাই? আপনি বলবেন হুজুর আমরা তো সাধারণ মানুষ, আমরা তো হাফিজ সাহেব না, আমরা তো ইমাম সাহেব না, মসজিদের হুজুর না, আমরা কেন কোরআন পড়বো? এটা দায়িত্ব আপনাদের না, এটা হুজুরদের দায়িত্ব না। আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস, যাদের নাম মানুষ তাদের জন্য এটা হেদায়েত, সকলের জন্য এটা গাইডলাইন। আপনাকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কোরআন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। প্রত্যেকেই পড়বেন, আপনি যদ্দূর পারেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ বলেছেন যেখান থেকে সহজ মনে হয়। আপনি সূরা ইয়াসিন পড়তে পারেন, কলবুল কোরআন, ওইটা পড়েন। আপনি সূরা রহমান আপনি পড়তে পারেন, সূরা রহমান পড়েন। সূরা মুলক পড়তে পারেন, সূরা মুলক পড়েন। পড়বো তো ভাই আমরা ইনশাআল্লাহ। প্রতিদিন রাতের বেলা কমপক্ষে একবার সূরা মুলক পড়বো আমরা এশার পরে, পারবো না ইনশাআল্লাহ? রাতের বেলা যদি আপনি সূরা মুলক পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই যে আমি আসার আগে বাচ্চা তেলাওয়াত করলো, যদি এই সূরাটা রাতের বেলা পড়েন, আমার মা বোনেরা মাইকের আওয়াজ যদ্দূর যায় আমলটা করার জন্য চেষ্টা করবেন। রাতের বেলা যদি সূরা মুলক পড়েন, আল্লাহর নবী বলেছেন সূরা মুলক কবরে যাওয়ার পর আমার আল্লাহর সাথে ঝগড়া করবে, তর্ক করবে, আল্লাহরে বলবে আল্লাহ আমি তোমার কালাম, তোমার কোরআনের সূরা মুলক, তোমার হাবিব বলেছেন সূরা মুলক যদি রাতে তেলাওয়াত হয় তাহলে ওই বান্দা বান্দির কবরে আযাব হয় না। আল্লাহ তোমার বান্দারে, তোমার বান্দিরে তুমি কবরে আযাব দিও না। সূরা মুলকের সুপারিশ আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। পড়ব তো ইনশাআল্লাহ। সূরা মুলক আমরা পড়ব, আপনি যেটা পারেন ওইটা পড়েন। হুজুরদের মতো পারেন না, আপনি নিজের মতো পড়েন। কুল আল্লাহ সূরা তো সকলের জানা আছে, আছে না ভাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যদি কেউ একবার পড়ে তাহলে 10 পারার সমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 2 বার পড়লে 20 পারার সমান হয়ে যাবে। 3 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে, নবীজি বলেছেন 30 পারা তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায়, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়লে 1 খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। সকালে 3 বার পড়েন, সন্ধ্যায় 3 বার পড়েন, আজকারুস সাবার সাথে এগুলো আছে। 10 বার পড়ার জন্য চেষ্টা করেন। কত ফজিলত এই সূরাগুলোর আছে, আমরা এগুলো পড়বো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটাকে নিসফুল কোরআন বলা হয়, কোরআনের অর্ধেক। সূরা ফাতিহাকেও কোরআনের অর্ধেক বলা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যদ্দূর পারেন কোরআনের যেখান থেকে পারেন ওখান থেকে পড়েন। সূরা কাফিরুন পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা নসর পড়বেন। 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে, 4 বার পড়লে খতমের সমান হয়ে যাবে। কত বারাকা, কত সওয়াব আল্লাহ রেখেছেন এক একটা সূরার ভিতরে। ও মুসলমানদের, মুসলমানেরা, এই নেক আমলগুলো আমরা করব, কোরআন তেলাওয়াত করব। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো কোরআনের তেলাওয়াত। শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? আমার দেশে কোরআনের তেলাওয়াত হয় না। আমি আরব দেশে দেখেছি, যত আরব দেশ আল্লাহ সফর করার তৌফিক দিলেন, মালয়েশিয়াতেও দেখেছি মুসলমানরা আজানের সাথে সাথে মসজিদে চলে যায়, সুন্নত পড়িয়া বসে থাকে না, সবার হাতে হাতে কোরআন থাকে। কোরআন পড়ে, ফরজ শুরু হইতে 5 মিনিট বাকি আছে, 10 মিনিট বাকি আছে, বসে বসে কোরআন পড়ে। আমরা তো পড়ি না, আমরা মসজিদে ঢুকি দেরিতে আর বের হই তাড়াতাড়ি। দেখছেন না, ঠেলাঠেলি শুরু হয়ে যায়। জুম্মার দিন দেখছেন সালাম ফিরাইতে দেরি আছে, ঠেলাঠেলি শুরু হইতে দেরি করে না মুসল্লিরা, ঠেলাঠেলি শুরু করে। কার আগে কে যাইতে পারে, মনে হয় জেলখানায় ঢুকছিল, তাড়াতাড়ি বের হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করতে হবে, ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত জারি করে দিতে হবে। আমার মা বোনেরাও কোরআন পড়বে, খালি পুরুষেরা পড়বে, মহিলারা পড়বে না, এরকম নাকি? সাহাবায়ে কেরামদের ভিতরে মহিলা হাফেজাও ছিলেন। মেয়েদেরকেও কোরআন পড়াবেন। ছেলেদের থেকে মেয়েদেরকে পড়াইলে লাভ বেশি না কম? বেশি আছে। একটা মেয়েরে যদি আপনি পড়াইয়া দেন কোরআন শরীফ, আপনার কাল ঘর থেকে চলে যাবে, বিয়ে দিয়ে দেবেন, ঠিক আছে, কিন্তু মা যদি ভালো হয় তাহলে তার সন্তান ভালো হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক কিনা বলেন? মা যদি কোরআন জানে, ওই ছেলেটাকে কোরআন শিখাবে, তার ছেলেটাকে কোরআন শিখাবে, মেয়েটাকে কোরআন শিখাবে, কোরআনের একটা নূর হয়ে যাবে পরিবারে, কোরআনের আলো জ্বলবে। এই জন্য আমার মা বোনেরাও কোরআন পড়বে। প্রত্যেক দিন মহিলারা ফজরের নামাজের পরে ঘরে কোরআনের তেলাওয়াত হবে। কোরআনে কারীমের তেলাওয়াত দেওয়ার পর এরপরে সংসারের কাজে হাত দিবে, রান্না বান্না শুরু করবে।
যে মহিলা ঘরে কোরআন তেলাওয়াত করে সংসারের কাজে হাত দিবে, সারাদিন ওই সংসারে আমার আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে রহমত আর বরকত নাজিল করবে। বিরক্ত হচ্ছেন আপনারা? আল্লাহ আমল করার তৌফিক দাও সবাইকে, বলেন আমিন। এগুলো হলো আখিরাতের পাথেয়। এগুলো যদি আমরা করি তাহলে আমাদের আখিরাত ভালো করে দিবেন কে? কোরআন কারীমের তেলাওয়াত হলো রূহের খোরাক, রূহের খাবার। কোরআন তেলাওয়াত করবেন, আমার আল্লাহ ঈমান বাড়ায়া দিবেন। আপনি যদ্দূর পারেন বাসে বসে আছেন কোন আল্লাহ সূরা পড়েন, যদ্দূর পারেন পড়েন। আপনি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, বেশি বেশি করে আল্লাহর এই জিকিরটা করবেন। এটা হলো শ্রেষ্ঠ জিকির, আফদালুজ জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ। নবীজি সাহাবীদেরকে বললেন ঈমান নবায়ন করো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ঈমান নবায়ন করব কেমনে? নবীজি বললেন গুনাহ হয়ে গেলে, অপরাধ হয়ে গেলে মানুষের ঈমানের ভিতরে নুকসানি আসে, ঈমান কমে যায়, তখন কালেমা পড়তে হয়, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয়। যারা এই কালেমাটা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি বেশি বেশি করে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আল্লাহ ঈমান বাড়াইয়া দিবে। লা তানসা যিকরাল্লাহ, আল্লাহর জিকির ভুলে যায়েন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটা বাক্যকে শ্রেষ্ঠ বাক্য বলা হয়েছে। এগুলো পড়বেন, এগুলো জপবেন বেশি বেশি করে। এগুলো হলো রূহের খোরাক, রূহের খাবার। রূহের খাবার দিতে হবে আমাদেরকে। রূহ হলো আসল। রূহ যদি শরীরে থাকে এটা মানুষ থাকে, আর রূহ যদি চলে যায় তাহলে এটা লাশ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাবে, কবরে রেখে দেওয়া হবে আমাদেরকে। কবরে রাখার পর ও মুসলমানের আখিরাত যখন শুরু হয়ে যাবে, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাট। উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে গেলে অজর নয়নে কাঁদতেন। সাহাবীরা তারে গিয়ে বলতেন, রে উসমান, কবরের কাছে গেলে তুমি এত কান্নাকাটি করো কেন? হযরত উসমান বলতেন, রে সাহাবীরা, তোমরা কি জানো না আমার আল্লাহর হাবিব বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর থেকে যদি আল্লাহ কাউকে বাঁচায় দেন, আখিরাতের অন্যান্য ঘাটগুলো তার জন্য সহজ হয়ে যাবে। কবর জিয়ারত করবেন। নবীজি বলেন আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, পরে পারমিশন দেওয়া হইল, কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হবে, জীবন সুন্দর হয়ে যাবে। আমার ভাইয়েরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। আমাদেরকে কবরে রাখা হবে। কবরে রাখার পর আখিরাত শুরু হয়ে গেল। এবার জিজ্ঞেস করা হবে আমাদেরকে, মান রাব্বুকা, তোমার রব কে? বলেন তো আমাদের রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? আমরা বলবো দ্বীনি আল ইসলাম। এখন যদি আপনি অর্ধেক মানেন আর অর্ধেক মানেন না, তাহলে আপনি জবাব দিতে পারবেন না। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। অর্ধেক ঢুকলাম আর অর্ধেক ঢুকলাম না। নামাজে যে আল্লাহরে মানি, সমাজেও সেই আল্লাহরে মানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, নামাজে যে আল্লাহরে মানি আমরা, সমাজেও ওই আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো। এই জমিনটা হলো আল্লাহর, এই জমিনে আইন চলবে কার? নাকি মানুষের মন গড়া আইন দিয়ে আমরা নিজেদেরকে চালাবো? তো আমরা যদি এটা না মানি তাহলে ইসলাম মানা হইল না। কবরে গিয়ে বাঁচার কোনো উপায় নাই। বাঁচতে হলে ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে হবে। কে কেমনে চলে ওইটা আমার জানার দরকার নাই। আমার ইসলাম কি বলে আমি ওইভাবে আমার জীবন চালাবো। ঠিক কিনা বলেন? এই জন্য বেঈমান নেতাগুলির পিছনে দৌড়ে লাভ নাই। এই যে বেঈমান, এই যে মুনাফিক বলল যে কোরআনে এগুলা নাই, আসলে তো কোরআনের সূরা ফাতিহাও জানে না। ঠিক কিনা বলেন? বলেন সূরা ফাতিহার তরজমা জানে? নাইলে কি ওই যে দিল্লিতে যে আফা বসে আছে এখন, সে পার্লামেন্টে বলল আল্লাহ বুখারী শরীফে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মনে নেই আপনাদের? এটা কি কোরআন শরীফে লাকুম বুখারী শরীফে না কোরআন শরীফে? কোরআনে কারীমের ভিতরে বলতেছে এটা নাকি বুখারীতে আছে। এখন চিন্তা করেন এদের জ্ঞানের অবস্থা, কোরআনের জ্ঞানের অবস্থা যদি এই হয়, তাহলে মুসলমানদের দেশ এদের হাতে কেমনে নিরাপদ থাকবে? কেন তাদেরকে সমর্থন করেন আপনারা? সেও গেছে বরবাদ, আপনারা আমারও বরবাদ বানায় দিবে। এই জন্য রোডের বদলে বাস দেয়। দেখছেন না? আছেন না ভাই? কি পরিমাণ দুর্নীতি করছে। লন্ডনের একটা মিনিস্টার হয়েছিল, ওইটাও আজকে গতকালকে পদত্যাগ করেছে। কিভাবে দুর্নীতি দিয়া সারা দুনিয়া সয়লাভ করে দিয়েছিল কোরআনের জ্ঞান না থাকার কারণে। এই জন্য কোরআনের জ্ঞানের কাছে আসার দরকার আছে না নাই?
ইসলাম অর্ধেক মানলে হবে না, পরিপূর্ণরূপে নবীজি রাষ্ট্র চালাইছেন 10 বছর। কয় বছর? এটা কি মিথ্যা কথা আমি বানাই বলতেছি? রাসূলুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন, আশেকে রাসূল খালি মুখে মুখে সাজলে হবে? রাসূলের এই কাজগুলো করার দরকার আছে না? নবীজি কি দিয়ে রাষ্ট্র চালাইছেন? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন। নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, তাকে বাদশা বানিয়ে দেওয়া হলো। আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের বাদশা আল্লাহ তাকে বানালেন। ওমরের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসলেন। বলেন তো এগুলা কি বানানো না হাদিসে আছে না নাই? এগুলো ইসলামে আছে, এগুলো ইসলামের ইতিহাস। এখান থেকে মুসলমানরা শিক্ষা নেয় না, এই জন্য আমাদের এই অবস্থা। আল্লাহ আমাদের কপাল ভালো করে দিন, আমরা সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কবরের সওয়ালের জবাব আমাদের দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহরে যদি রব মানেন দুনিয়ায়, তাহলে কবরে গিয়ে বলতে পারবেন রব্বি আল্লাহ। আর আল্লাহরে যদি রব না মানেন, তাহলে বলবেন হায় হাতা লাদ্রি, হায় হাতা লাদ্রি, হায় হায় রবকে আমি জানি না। এজন্য দুনিয়ায় আল্লাহরে রব মানতে হবে। রবের তাসবিহ দেখেন, আমরা আলমে আরওয়াহের মধ্যে বলেছিলাম, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? ক্বালু বালা, আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। এই দুনিয়ায় সবচেয়ে বেশি রবের তাসবিহ হয় আমরা নামাজের মধ্যে, রাসূল ইবাদা হলো সালাত, সালাতের মধ্যে রবের তাসবিহ করি। রুকুতে যখন যাই, রুকুতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রবের বরত্ব ঘোষণা করি। আবার যখন দাঁড়াই, রবের প্রশংসা করে দাঁড়াই, রব্বানা লাকাল হাম। আবার যখন সিজদায় যাই, সিজদায় গিয়েও বলেন তো রবের তাসবিহ আছে না নাই? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এইভাবে আমরা রবের জিকির করি, নামাজের ভিতরে রবের তাসবিহ করি। ডেইলি যে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে কম পক্ষে 288 বার আমরা আল্লাহকে রব বলি। যত দোয়া আছে কোরআন শরীফে আল্লাহ দোয়া শিখাইছেন, 40টা দোয়া আছে, যে 40টা দোয়া শুরু হয়েছে রাব্বানা দিয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়ায় আসলে আরাফার ময়দানে হাওয়া আর আদম দুইজন একত্রিত হলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। কোন দোয়া করছিলেন? দোয়া করেছিলেন রব্বানা যালামনা, জানা আছে না? সবাই পড়েন মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা বলে আল্লাহরে ডাকলেন, আল্লাহ তাদের দোয়া মঞ্জুর করলেন, ক্ষমা করে দিলেন। আজও আরাফার ময়দানে হাজিরা যখন দাঁড়াইয়া দোয়া করে, আল্লাহ আরাফার ময়দান থেকে বের করে দেন নিষ্পাপ শিশুর মতো করে। সুবহানাল্লাহ বলেন আপনারা। দুনিয়ার কল্যাণ চান, আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, কোন দোয়া করবেন আল্লাহ শিখাইয়া দিলেন। রব্বানা বলে ডাকো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন আমিন। আপনার স্ত্রীর জন্য, সন্তানের জন্য, পরিবার পরিজনের জন্য কোন দোয়া করবেন? আল্লাহ বলেন রব্বানা বলে দোয়া করো, রব্বানা হাব লানা, পড়েন পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলেন আমিন। আরো জোরে কোন আমিন। রব্বানা বলে দোয়া করলে দোয়া কবুল করেন কে? এরকমের 40টা দোয়া আছে কোরআনে। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, রব্বানা তাকাব্বাল মিন্না, এরকমের আমরা হিসাব করে দেখেছি 40টা আছে। এই দোয়াগুলো অনেকের মুখস্থ আছে। রব্বানা বলে দোয়া করলে দোয়া মঞ্জুর হয়। আল্লাহ রবের পরিচয় দিলেন সবচেয়ে বেশি। রব মানে কি? রব মানে হলো আইনদাতা, এই জমিনে আইন চলবে আল্লাহ। আল্লাহর আইন মানলেন, আপনি আল্লাহর রব মানলেন। রব নিয়ে মারামারি হয়েছে বেশি। ফেরাউন বলল আমার আইন চলবে, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় রব। মুসা আলাইহিস সালাম বলেন তোর আইন চলবে না। আসিয়াও ফেরাউনের আইন মানে না। আইন মানে কার? হক আর বাতিলের দ্বন্দ্ব আছে না নাই? সব যুগে আছে। রুবিয়ত নিয়ে মারামারি শুরু হয়ে গেল। এই যুগেও দেখবেন আল্লাহর আইনের পক্ষে কিছু লোক থাকে, আবার আল্লাহর আইনের বিপক্ষেও কিছু লোক থাকে। মুসলমান হিসেবে আমাদেরকে আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে। যদি আল্লাহর আইনের পক্ষে আমরা থাকি, তাহলে কবরে গিয়া বলতে পারবো রব্বি আল্লাহ
আল্লাহ হচ্ছেন আমাদের রব। আর দুনিয়ায় যদি আল্লাহর রব না মানি, আল্লাহর কসম আপনি যেই হন না কেন, কবরে বলবেন হায় হাতা লা আদরি, হায় হায় রব তো আল্লাহরে মানি নাই, দুনিয়ায় না মানার কারণে আজকে আমার আখিরাত ব্যর্থ হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর রব হিসেবে মানলে কবরে গিয়ে বলতে পারবেন রব্বি আল্লাহ। ইসলামকে দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটা দিন দিলেন। এটা অন্যান্য ধর্মের মতো শুধু ধর্ম নয়, এটার নাম জীবন ব্যবস্থা, এটা মুকাম্মাল নিজামে হায়াত। এখানে সব আছে, আপনার অর্থনীতি আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে, ব্যবসার নীতি আছে, মানুষের জীবনের জন্য যা দরকার সব কিছু ইসলামের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন দিন দিয়েছেন যে দিন হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোন সুবহানাল্লাহ। এখন আমরা যদি পরিপূর্ণ রূপে ইসলামরে না মানি, তাহলে কবরে গিয়ে জবাব দিতে পারবো না যে দিনই আর ইসলাম। এই জন্য পরিপূর্ণ রূপে ইসলামরে মানবেন, ইসলাম অনুযায়ী জীবনটা পরিচালনা করবেন। আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন, বলেন আমিন। নবীজিকে দেখানো হবে, নবীজিকে দেখানো হবে, নবীজির নুরানি চেহারা মুবারক উঠিয়ে দেওয়া হবে আপনার আমার সামনে, বলা হবে এই লোকটা সম্পর্কে তোমার অভিমত কি। আমরা দেখবো আর বলবো তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে আমরা নবীজিকে চাই কি চাই না বলেন তো আমার ভাইরা? নবীজিকে যদি আমরা কবরে চাই, কবরে লাশ যখন রাখা হয় অনেক জায়গায় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে উঠায় দেওয়া হলো। কবরে নবীজির দলে, আখিরাতে আমরা নবীজির দলে থাকতে চাই। ফুলসিরাতে পুল যখন পার হবো, ফুলসিরাতের ব্রিজ, নিচে হলো জাহান্নাম। গুনাহগারেরা কেটে কেটে জাহান্নামের মধ্যে গিয়ে পড়বে, আগুনের মধ্যে পড়বে। ওই সময় নবীজি যদি আপনার সামনে থাকেন, বিদ্যুৎ গতিতে ফুলসিরাতের পুল পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির পিছনে থাকার তৌফিক আমাদেরকে দিও, বলেন আমিন। কবরে, হাসরে, আখিরাতে, ফুলসিরাতে, মিজানে, সব জায়গায় আমরা নবীজিকে চাই, নবীজির দলে থাকতে চাই, কিন্তু দুনিয়ায় নবীর দলে আমরা থাকি না। দেখছেন না, নেতা এসে মাইকের সামনে বক্তৃতা দেয়, ভাইরা আমার, বোনেরা আমার, আমি স্মরণ করছি আমার জাতির, কই একজনের নাম কয়, আরেকজনের নাম কয়, ঠিক কিনা বলেন? এরকমের আছে না নাই? আল্লাহও নাই, রাসূলও নাই, কোরআনের কথাও বলে না। এরকমের নেতারা তোমাকে শেষ করে দিল, তুমিও সেও শেষ, তোমাকেও জাহান্নামের দিকে নিয়ে যাবে। যদি জান্নাতে যেতে চাও, ওই নেতার পিছনে দৌড়াও যেই নেতা আল্লাহর কোরআনের কথা বলে, নবীজির আদর্শের কথা বলে, ঠিক কিনা বলেন? সব আদর্শের বুকে লাথি মেরে মদিনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পতাকা তলে আমাদেরকে আসতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিয়ে সবাই বলেন আমিন। নবীজি হলেন আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ। কেন এই দুনিয়ার বেঈমানগুলোর পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া আমাদের সব শেষ করে দিচ্ছে? যুবকেরা, নবীজি তোমারে ডাকেন, কোরআন তোমারে হাতছানি দিয়ে ডাকে, আল্লাহর কোরআন ডাকে, ফাইনা তাযহাবুন, কোন দিকে দৌড়াও? সব মতবাদ ছেড়ে দিয়া আসো কোরআনের দিকে, আসো ইসলামের দিকে, আসো নবীজির দিকে। যদি নবীজির আদর্শ মানিয়া জীবনটা চালাও, তাহলে কবরে যাওয়ার পর বলবা ইনি হলেন আমাদের নবী, নবীজিকে চিনবা। তিনটা সওয়ালের জবাব যদি দিতে পারেন, কবর থেকেই, আখিরাতের প্রথম জীবন থেকেই জান্নাতি গ্রাণ আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দার কবর আর জান্নাতের মধ্যে সুড়ঙ্গ তৈরি করে দাও। আমার বান্দা বান্দি যতদিন পর্যন্ত কবরে শায়িত থাকে, জান্নাতের সব নাজ নিয়ামত সেজন্য উপভোগ করতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করে দিও, ওই নেক আমলগুলো করার তৌফিক দাও যে নেক আমল করলে আমরা জান্নাতে যেতে পারি। জান্নাতে যাইতে চাই না? জাহান্নাম থেকে বাঁচতে চাই না? বড় কঠিন জায়গা ভাই, পরকাল বড় কঠিন জায়গা, বড় মারাত্মক জায়গা। আখিরাত, পরকাল বড় কঠিন জায়গা। পরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন আমাদেরকে দিলেন। জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 বার 7 বার যে যদ্দুর পারেন পড়বেন। নবীজি বলেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য ডেইলি সকালে আর সন্ধ্যায় যদি 7 বার দরখাস্ত করেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা যদি পড়েন, আল্লাহর নবী বলেছেন জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তোমার ওই বান্দা বান্দিরে তুমি আগুনে দিও না। বাইরে 3000 বছর আল্লাহ তাআলা উত্তপ্ত করেছেন জাহান্নামের আগুন,
প্রথমে 1000 বছর উত্তপ্ত করার পর জাহান্নামের আগুনের আকৃতি সাদা লাল হয়ে গেল। আল্লাহ বললেন আরো 1000 বছর উত্তপ্ত করো। 2000 বছর উত্তপ্ত করার পর জাহান্নামের আগুনের আকৃতি সাদা হয়ে গেল। ফেরেশতারা বলল আল্লাহ, মানুষ তো দূরের কথা, পাথর লোহা কঠিন কোন জিনিস যদি দেওয়া হয় মুহূর্তের ভিতরে সব পানি করে দিবে, এত মারাত্মক আগুন। আল্লাহ বললেন আরো 1000 বছর উত্তপ্ত করো। 3000 বছর জাহান্নামের আগুন উত্তপ্ত করা হয়েছে। ওই জাহান্নামের আগুনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইন্ধন বানাবেন, মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন। আল্লাহ, ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের বাঁচায় দাও। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার, আল্লাহুম্মা আতিক রিকাবানা ওয়া রিকাবা আবাইনা, আল্লাহ আমাদের বাবাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিও। ওয়া উম্মাহাতিনা, আল্লাহ আমাদের মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিও। ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের পরিবার আমাদের সন্তানাদিকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিও। বড় মারাত্মক জায়গা, কঠিন জায়গা জাহান্নাম। বাইরে দুনিয়া ব্যর্থ হয়ে গেল, যদি আমরা জাহান্নামে যাই সব শেষ হয়ে গেল। দুনিয়ার জীবন তো ব্যর্থ হয়ে গেল। জন্য আসুন, যে আমলগুলো করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, ওই আমলগুলো যেন দুনিয়ায় আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। পরকালের জন্য নেক আমল করেন, আল্লাহর গোলামি করেন। আল্লাহ বলেছেন গোলাম আমার ইবাদতের মধ্যে দাখিল হও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদতে দাখিল হও, আমার ইবাদতে দাখিল হয়ে আমার জান্নাতে চলে যাও, জান্নাতে দাখিল হয়ে যাও। ও আল্লাহ, তোমার গোলামি করার, তোমার ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করে দিও। বলেন আমিন। বাইরে দুনিয়ার সব পানি যদি জাহান্নামের আগুনে ছাড়া হয়, আগুন তো নিভানো যাবে না। হতে পারে চোখের পানি, রাতের বেলা উঠে চোখের পানি ছাড়বেন আর কাঁদবেন, অপরাধ হয়ে যাওয়াটা স্বাভাবিক। আল্লাহ, জানা ও জানা যত গুনাহ আমরা করেছি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, আমলনামা বোঝাই করে ফেলেছি রে মাবুদ। আল্লাহ, তোমার গফুর নাম দিয়া জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাম মাফ করে দাও আমাদের। বলেন আমিন। আল্লাহ, বাকি জীবন এমন নেক আমল করার তৌফিক দাও যে নেক আমল করলে তোমার জান্নাত পাওয়া যায়। আল্লাহ, জাহান্নামের আগুন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার। আল্লাহ, তোমার যে সমস্ত নেককার বান্দা বান্দীদেরকে তুমি জান্নাত দান করবা, ওই সমস্ত নেককার বান্দা বান্দীদের সাথে আমাদেরও জায়গা করে দিও আল্লাহ। আল্লাহ, তুমি জাহান্নাম আমাদের সকলের জন্য হারাম বানাইয়া দিও। বলেন আমিন। কোরআনে কারীমের মাহফিলগুলো জান্নাতে যাওয়ার উসিলা আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার উসিলা এই কোরআনের মাহফিলগুলো আমাদের জন্য করে দিও। বলেন আমিন। আল্লাহ, তোমার বান্দা ঠান্ডার মধ্যে যারা হাজির হয়েছে, কিয়ামতের দিন কঠিন আগুনের মধ্যে যখন মানুষ জ্বলতে থাকবে, কঠিন ভয়াবহ অবস্থা যখন শুরু হবে, আল্লাহ কোরআনের এই বাগানগুলো, কোরআনের এই মাহফিলগুলো, আল্লাহ এই যে সময়টা তোমার বান্দারা দিল, আল্লাহ আমরা যে কোরআনের মাহফিলে হাজির হলাম, মাওলারে এই নেক আমলগুলো উসিলা করে জাহান্নাম হারাম করে তোমার জান্নাত আমরা চাই, জান্নাত দান করে দিও। বলেন আমিন। ভাই, ইবাদতের বাহারে, মৌসুমে বাহার আসতেছে সামনে, পরকালের জন্য কিছু তো সংগ্রহ করতে হবে। এখন থেকে চেষ্টা করেন, রজব মাস আসলে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইবাদত এখন থেকে বাড়ায়া দেন, আল্লাহর কাছে দোয়া করতেন। আমরাও দোয়া করবো, আল্লাহ এতদিন যখন আমাদেরকে নেও নাই, দুনিয়ায় যখন রাখছো, আখিরাতে যখন নেও নাই, আল্লাহ রমজান পর্যন্ত আমাদের কাউকে আর নিও না, আমাদের হায়াত বাড়ায় দাও। বলেন আমিন। সাহাবীরা এই দোয়া করতেন। রমজানে আল্লাহ বিশাল সুযোগ দান করেন, ইবাদতের মৌসুমে বাহার। রমজানে ইবাদত বেশি না কম? এখন থেকে ইবাদতের প্র্যাকটিস করেন, কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি করে রমজানে তেলাওয়াত করবেন, এখন থেকে করেন। নফল ইবাদত বানিয়ে দেন, প্রত্যেকদিন আপনি বেশি বেশি করে আল্লাহর জিকির করেন, চেষ্টা করেন নেক আমল করে দুনিয়ার জীবনটা সুন্দর করার জন্য।
এই যে রজব মাসের বরকত, শাবান মাসের বরকত, কেন? রমজান মাসের কারণে। নবীজি শাবান মাসে রোজা রাখতেন, এত রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত নফল রোজা রাখতেন না। কেন? এই বন্দেগীগুলো কেন করতেন? শাবান মাসে কিছু রোজার চেষ্টা যদি আপনি করেন, তাহলে রমজানের রোজা আপনার আমার জন্য আল্লাহ সহজ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এখন থেকেই চেষ্টা করেন ইবাদত বন্দেগী আমি বাড়াইয়া দেব। আমি আমার জীবনটা সাজাবো পরকালের জন্য, ইবাদত দিয়া, আল্লাহর গোলামি দিয়া, আল্লাহর বন্দেগী দিয়া আমার জীবনটাকে আমি সুন্দর করব। তাহলেই আমার জীবন সফল হয়ে গেল। আর যদি আমার জীবন ব্যর্থ হয়ে যায়, কত কষ্ট, কত লাঞ্ছনা। চিন্তা করেন, আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নাই। শেষ আছে নাকি ভাই? শেষ নাই। এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে, শেষ হয়ে যাবে। আমি যে কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম, আসুন আমি আমার আলোচনা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে পরকাল হলো আমাদের আসল জীবন, পরকালের জীবন হলো আমাদের আসল জীবন। ওই পরকালের জীবনের জন্য, আখিরাতের জীবনের জন্য আমরা যেন নেক আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মোনাজাত দিব আপনাদেরকে নিয়ে। আমি মোনাজাতের আগে বলতে চাই, শাহপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের জন্য দোয়া করতে চাই। দোয়া করার দরকার আছে না? 31 বছর ধরে মাহফিল করা সোজা কথা নাকি? অনেক লোক কবরে চলে গেছে হয়তো এরই মধ্যে। আগামীকালকে সকালে মহিলা মাহফিল আছে। মহিলাদেরকে কোরআন শোনানোর দরকার আছে না? নাই। আমাদের দেশে মহিলারা কোনো জায়গায় কোরআন শুনতে পারে না, মসজিদে যাইতেও নিষেধ। মক্কা শরীফে মহিলারা যায়, দেখছেন না আপনারা যারা হজ করতে গেছেন, ওখানে গিয়ে জুমার বয়ান শুনে। আমাদের দেশে তো এই সিস্টেম নাই, আমাদের মাযহাব অনুযায়ী, অথবা আলেমদের ভিতরে নিয়ে ইখতিলাফ আছে। কিন্তু দেখেন, কোথাও যদি দ্বীন না শিখে তাহলে মা শিখবে কোত্থেকে? এখানে পর্দার সাথে, অবশ্যই পর্দার সাথে মা বোনেরা যাতে দ্বীন, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, মা বোনদের মাসলা মাসায়েল, মা বোনদের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ নসিহত করা হবে, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ওলামায়ে কেরামরা। মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব আলোচনা করবেন, আপনারা মা বোনদেরকে পাঠাবেন। শামসুল ইসলাম ভাই, শামসুল ইসলাম ভাইয়ের পাশে বসা আপনাদের এই এলাকার মাদ্রাসার যে শিক্ষক, আমার শামসুল ভাই অনেক আগ থেকে আমার সাথে পরিচয়, আমরা একই সাথে ছিলাম। তো শামসুল ভাই আলোচনা করবেন, আরো ওলামায়ে কেরামরা কথা বলবেন হয়তো। তো আমরা আমাদের মা বোনদেরকে একটা দিন আমরা কষ্ট করতে পারবো না ইনশাআল্লাহ? মা বোনেরা এটা পরকালের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কাকে আল্লাহ কোন উসিলায় মাফ করবে এটা আপনিও জানেন না, আমিও জানি না। জানেন কে? ভাই, এই মাহফিলও তো আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ উসিলা তালাশ করবেন, উসিলা হয়ে যেতে পারে। মা বোনেরা মাহরুম হবেন না। মাইকের আওয়াজ আমার জোরদূর যাচ্ছে বাড়ি ঘরে। মা বোনেরা কালকে আসবেন ইনশাআল্লাহ সকালে, আমাদের মা বোনদেরকে এখানে পাঠাবেন। একদিন আপনারা একটু, যাদের যে সমস্ত মা বোনদের বাচ্চা আছে, একটু কষ্ট করবেন। আপনারা পারবেন না একটু 2-3 ঘন্টার জন্য রাখতে? একটু বাচ্চাটারে কষ্ট করে রাখবেন, মা বোনদেরকে এখানে পাঠিয়ে দেন। মা বোন যদি আমল করে, মা বোনদের আমল আগে দেখছি তো, আমাদের মা চাচিরা যে আমল করতেন, মা বোনেরা যে আমল করে, ওই আমল আর ছাড়ে না সহজে। চেষ্টা করে ভালো করে আমল করার জন্য। এই জন্য আমার মা বোনদেরকে এখানে পাঠাবেন। আল্লাহ তাআলা মা বোনদেরকে আসার আগামীকালকে যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। শাহপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আগামীকালকে শেষ মাহফিল। প্রিন্সিপাল হাফিজুর রহমান সাহেব তিনি আসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এম হাসিবুর রহমান সিলেটের উদীয়মান তরুণ আলেমে দ্বীন, আমার স্নেহাস্পদ ভাই, খুব সুন্দর আলোচনা করে। আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুন। আমরা সবাই বলি আমিন। সেও আসবে, আলোচনা করবেন আপনাদের সামনে। মাওলানা আব্দুর রহমান, মাওলানা শামসুল ইসলাম, আরবি প্রভাষক, বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা হাফিজ কারি ইবাদুর রহমান সাহেব সহ ওলামায়ে কেরামরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোরআন থেকে কথা বলবেন। আল্লাহ আমাদেরকে আগামীকালকে, আজকে যারা আসছেন, আগামীকালকে আরো 2-3 করে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। কালকেই তো শেষ মাহফিল নাকি? আর 1 বছর যদি বাঁচেন তাহলে আসবেন। এই জন্য আগামীকালকে, আজকে যারা আসছেন তারা তো আসবেনই, আরো 2-3 করে নিয়ে আসবেন। আপনার দাওয়াতের কারণে হয়তো ওই লোকটাও যদি একটা আমল করে, আল্লাহ তাআলা এর সওয়াব আপনারে দান করবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা মোনাজাত করি। মোনাজাতের আগে কয়েকবার জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। الحمد لله الذي هدانا لهذا
وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اعتق رقابنا من النار اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا وأزواجنا وذرياتنا من النار رب العالمين শাহপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 31তম তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন সমাপনী অধিবেশনে আমি গুনাহগার আমার ডানে বায়ে ওলামায়ে কেরাম নিয়া সাদা দাড়িওয়ালা মুরব্বি নিজাম যুবকের মাসুম বেগুনা বাচ্চাগুলো নিয়ে হাত উঠাইছি এই মাহফিলে তোমার যে বান্দারে তুমি পছন্দ করো আল্লাহ আমি গুনাহগারের হাতের উপরে সেই হাত রেখে আমাদের সকলের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও গুনাহ করে জীবন বরবাদ করেছি আমরা কবিরা গুনাহ সগীরা গুনাহ শিরকের গুনাহ বেদাতের গুনাহ জানা ও জানা জাহিরি বাতিনি যত অপরাধ আমাদের নামায়ে আমলে আছে আল্লাহ তোমার গফুর নাম দিয়া সব অপরাধগুলো আমাদের maaf করে দাও রব্বুল আলামিন আমাদের maaf করে দিয়া আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো maaf করে দিও আমাদের আদরের বাপজান যাদের কবরে আল্লাহ আমাদের আব্বার কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও লেখাপড়া শেখাবার জন্য কত পেরেশান ছিলেন বাবা নিজে না খাইয়া তার মুখের খাবার আমাদের মুখে উঠাইয়া দিয়েছেন আল্লাহ ওই বাপজান যার কবরে চলে গেছেন আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া দাও জনম দুঃখনী মা যার দুনিয়ায় নাই আল্লাহ মায়ের কথা কেমনে ভুলে যায় কত কষ্ট করে মা পেটে বোঝা বহন করেছে একটা জীবন্ত মানুষের পেটে আর একটা জীবন্ত সন্তান কেমনে থাকে রে আল্লাহ এটা তো তোমার কুদরত ছাড়া বোঝার কোনো উপায় নাই মা সংসারের কাজ কাম করে সবাইরে খাওয়াইয়া যখন খেতে বসে মা খাইতে পারে না খাবারের রুচি নষ্ট হয়ে গেছে বমি ভাব চলে আসে খাইতে পারে না থালাটা ঠেলে রেখে বিছানায় গিয়ে কাটা কবুতরের মতো ছটফট করে সারাটা রাত ঘুমাতে পারে না ডেলিভারির সময় সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয় কত মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে যায় 2-2.5 বছর কোলে কাকে রেখে আমাদের মানুষ করে বড় করে ওই জনম দুঃখনী মা যারা মারা গেছে আল্লাহ মায়ের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন আমার সাথে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ শাহপুরের এই কোরআনের মাহফিলকে তোমার দরবারে মঞ্জুর করে নাও 31 বছর আগে আসছিলাম আল্লাহ কেমনে 31টা বছর চলে গেল জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাকি জীবন তোমার গোলামি করার তৌফিক দান করে দাও এই মাহফিলকে এলাকার জন্য নাজাতের উসিলা বানায় দাও আল্লাহ মাহফিলের জন্য যারা কষ্ট করে শ্রম দেয় মেহনত করে টাকা পয়সা দেয় বিভিন্ন ভাবে সহযোগিতা করে আল্লাহ তাদের জন্য নাজাতের উসিলা বানায় দাও মাহফিলকে রব্বুল আলামিন যত উলামায়ে কেরামরা এখানে কথা বলেছেন সবাইকে তুমি কবুল করে নাও দায়িত্বে যারা আছেন আমার ভাই মাওলানা সাইফুল ইসলামকে কবুল করে নাও আমার শামসুল ভাই শামসুল ইসলাম ভাইকে কবুল করে নাও আর যত উলামায়ে কেরাম আমিন ভাই সহ আল্লাহ যত উলামায়ে কেরামরা এখানে কথা বলেছেন সকলকে কবুল করে নাও যত মুরব্বিরা আছেন আল্লাহ আমার মুরব্বি বাবাদের হায়াতে তয়্যিবা দান করে দাও আল্লাহ তোমার গোলামেরা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আল্লাহ
তোমার হাবিব বলেছেন সাদা দাড়িওয়ালা মুরব্বীরা যখন কান্দে তোমার শরম লাগে, কেমনে ফিরাইয়া দাও আল্লাহ। মুরব্বির কেরামদের হায়াত বাড়ায়া দাও। যারা বিমারি আছে আল্লাহ বিমারকে শিফা নিয়ামত দ্বারা পরিবর্তন করে দাও আল্লাহ। যুবকগুলির ইসলামের জন্য কবুল করে নাও, আমাদের মা বোনদেরকে কবুল করে নাও। আগামীকালকে মহিলা মাহফিলে মা বোনদেরকে আসার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই এলাকার উপরে তোমার খাস রহমত নাজিল করো। বাজারের ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ। আল্লাহ আমাদের প্রবাসীদের জন্য দোয়া না করলে কেমনে হয়? এই দেশটা যখন সবাই ধ্বংস করে দিচ্ছে, দুর্নীতি করে, আমাদের রেমিটেন্স যোদ্ধারা আমাদের প্রবাসীরা এই দেশটারে টিকায়া রাখছে আল্লাহ। কত পরিশ্রম করে বিদেশে মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে পরিবারের জন্য খাবার জোগাড় করে, বছরের পর বছর আত্মীয় স্বজন বিদেশে পড়ে থাকে আল্লাহ। ওই বিদেশি প্রবাসীদের উপরে তোমার খাস রহমত নাজিল করো, হালাল ভাবে তুমি রুজির দরজা খুলে দিয়া দিও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের কোন প্রবাসীকে বিপদে ফেলাইও না আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যারা প্রবাসে থাকে সবাইকে তোমার কুদরতি হাত দিয়ে তুমি হেফাজতে রাখিও আল্লাহ। তোমার হাওলা করলাম এই রেমিটেন্স যোদ্ধাদেরকে প্রবাসীদেরকে তুমি তোমার হাত দিয়ে তুমি সাহায্য করো আল্লাহ রব্বুল আলামিন। পরওয়ারদিগার আলম মাহবুদ আমাদের দেশের উপরে তুমি খাস রহমত নাজিল করো। এই দেশটা আল্লাহ তোমার কোরআনের দায়রা সারা জীবনের আকাঙ্ক্ষা ছিল কোরআন দিয়ে দেশটা চলুক। তোমার কোরআনের জন্য যারা জীবন দিল, শহীদ হলো, আমাদের শহীদদের উসিলায় দেশে তোমার কোরআনের রাজ কায়েম করে দাও আল্লাহ। আল্লাহ এই দেশে কোরআনের শাসন কায়েম করে দাও আল্লাহ। এই কথাগুলো মানুষকে বুঝার তৌফিক দাও যে ইসলাম ছাড়া এদেশে শান্তি আসবে না আল্লাহ। সবাইকে ইসলামের পক্ষে সমর্থন দেওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাবে, জানি না কখন ডাক আসে মৌতের। আমরা যেন কেউ বেঈমান হয়ে মারা না যাই, মুনাফিক বানাইয়া ইহুদি নাসারা বানাইয়া আমাদের মাইরো না। اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة। দৌলতে ঈমান নিয়ে আখিরাতে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করে দিও। অনেক পরীক্ষার্থীরা আছে আমাদের পরীক্ষা দিচ্ছে আল্লাহ, এমন ভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দাও, পরীক্ষা দিয়ে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন। সকলের সন্তানগুলিকে তুমি ভালোভাবে শিক্ষা অর্জন করার তৌফিক দান করে দিও। আমাদের সন্তানগুলিকে কোরআনের আলেম আলেমা হাফেজ হাফেজা বানাইয়া দিও। আমাদেরকে আমাদের মা বাপের জন্য সদকায়ে জারিয়া বানাও। আর আমরা মারা যাওয়ার পর আমাদের সন্তানগুলো যেন আমাদের জন্য দোয়া করতে পারে, আমাদের জন্য তাদেরকে নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। সবাইকে তোমার হাওলা করে গেলাম, আমি ছোট্ট গুনাহগার গোলাম তোমার হাওলা হয়ে গেলাম। কোরআনের কথা বলার জন্য ইলমের যোগ্যতা, আমলের যোগ্যতা, কণ্ঠ স্বাস্থ্যের যোগ্যতা যা থাকা দরকার আল্লাহ আমাদেরকে তোমার কুদরতি হাতে তুমি দান করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.